আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত। সো লাস্ট ভিডিওতে আমরা কমেন্ট শিখেছিলাম, হেডার ফুডার শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা আরো মজার অনেক কিছু শিখবো। সো চলেন, লেটস গেট স্টার্ট। সো আজকে আমরা কি শিখবো? আজকে প্রথমে আছে টেক্সট বক্স। আচ্ছা, টেক্সট বক্স বেসিক্যালি কি? বেসিক্যালি হচ্ছে আমরা এই যে শেপের ভিতরে পাইছিলাম, এই যে প্রথম অপশনটা আছে এটাই হচ্ছে টেক্সট বক্স, যেটাকে আলাদাভাবে আবার এখানে দেখানো হয়েছে। সো টেক্সট বক্স বেসিক্যালি কি করে? আমাদের আলাদা একটা বক্স দেয়। ধরেন আমি এই বক্সটা নিলাম, এই যে দেখেন এটা একটা আলাদা বক্স। সো আমি এটাকে যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারি। সো এটা হচ্ছে একটা টেক্সট বক্স। সো আমি যে কোনো কিছু রাখতে পারি, আমি চাইলে এর ভিতরে একটা ইমেজও রাখতে পারি। ঠিক আছে, এই যে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে পিকচারে যাব, পিকচার থেকে আমি কি নেব? একটা পিকচার নেব, তাই তো? সো আমি একটা পিকচার নিয়ে নিই। এখান থেকে কোথায় আসছে আমাদের টেকটিডি, অ্যান্ড এখান থেকে হচ্ছে টেকটিডি লোগোটা ইনসার্ট করে দিলাম। এই যে দেখেন, এখন আমি চাইলে এটা কিন্তু একটা টেক্সট বক্সের ভিতরে আছে। ঠিক আছে, সো এটা আমাদের দরকার হয় কখন? দরকার হয় আমরা যখন একটা সিভি তৈরি করি, সিভির একটা সাইডে কিন্তু আমরা একটা ইমেজ রাখি। ঠিক আছে, সো এটা চাইলে আমরা টেক্সট বক্সের ভিতরে রাখতে পারি, আবার চাইলে নাও রাখতে পারি। আমরা যে কোনো কিছুই করতে পারি টেক্সট বক্স নিয়ে। ঠিক আছে, টেক্সট বক্সের ভিতরে আমরা অনেক কিছু করতে পারি। ধরেন আমি এই লেখাটা লিখলাম, এখন দেখেন এটা বক্স আছে। সো আমি চাইলে এই বক্সগুলোরেও নাই করে দিতে পারি। কেমনে? এই যে ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে এখান থেকে নো ফিল দেওয়া আছে, আউটলাইন নো আউটলাইন করে দেবো। তাহলে দেখেন এটা কিন্তু গায়েব। এখন আমাদের লেখা আমি যে কোনো জায়গায় এটা বসাই দিতে পারি। ঠিক আছে, সো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমার ওইখানে স্পেস নাই বা জায়গা নাই, আমি একটা কথা লিখবো যেটা আমি লিখতে পারতেছি না, তো ওই ক্ষেত্রে আমরা টেক্সট বক্স ইউজ করতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে টেক্সট বক্স। দ্যাটস ইট, সিম্পল সিম্পল ভাষায় আমরা বুঝতেছি। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে কুইক পার্টস। আচ্ছা, কুইক পার্টস কি? কুইক পার্টস হচ্ছে কিছু জিনিসপাতি দেওয়া আছে আমাদের, অটোমেটিক কিছু ফিল দেওয়া আছে। যেমন ধরেন আমি এই যে অথরাইজেশন নাম্বার দিলাম, এই যে 1 2 3 4 আয়া পড়ছে। ওকে, সো অথরাইজেশন নাম্বারে 1ই আসছে, আর কিছু আসে নাই। আচ্ছা, কুইক পার্টস বলতে বোঝায় যে যে কোনো একটা কিছুর কুইক পার্টস, মানে কুইক কিছু একটা লেখা হবে। ঠিক আছে, মনির হোসেন দেখেন একটা শর্ট ফর্ম চলে আসছে, এমএইচ মনির হোসেন। আচ্ছা, অটো টেক্সটের ভিতরে আর কিছু নাই, যে মনির হোসেন লেখা আছে আর কিছু নাই। ডকুমেন্ট প্রপার্টির ভিতরে কিছু নাই। কোম্পানি অ্যাড্রেস দিলাম, এই যে কোম্পানি অ্যাড্রেস এখানে আমরা লিখতে পারি। সো ধরেন আমি লিখে দিলাম যে সাউথ কেরানীগঞ্জ, সাউথ কেরানীগঞ্জ, ঢাকা। ঠিক আছে, এই লেখা শেষ। সো এটা মনে করেন আমার আরও 10-15 জায়গায় লাগবে। সো আমি এখান থেকে ডকুমেন্ট প্রপার্টিসে যাই, তারপরে হচ্ছে কোম্পানি অ্যাড্রেস কোথায়, এই যে কোম্পানি অ্যাড্রেস দেখেন চলে আসছে। সো এটা হচ্ছে কুইক পার্টস, আমরা কোনো কিছুকে এভাবে করে লেখা রেখে রাখতে পারি যেটা আমাদের পরবর্তীতে ইউজ করতে পারবো। সো এটা হচ্ছে কুইক পার্টসের কাজ। সো এটুকু বোঝা গেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। এটা হচ্ছে ডিজাইনের জন্য লাগে। ধরেন আমি একটা লেখা লিখবো, এই যে ধরেন এখানে টেক টিডি, দেখতে পারতেছেন যে কি সুন্দর একটা ডিজাইন হয়েছে, তাই না? অনেক সুন্দর। ও, আমার তো অস্কার দেওয়া লাগবে, আমি তো ডিজাইনার হয়ে গেলাম। ওকে, দ্যাটস ইট, সিম্পল। দেখেন সিম্পল। সো এখানে আরও অনেক কিছু ডিজাইন করা যায়। এটা ফরম্যাট অপশন চলে আসছে, ফরম্যাট অপশন থেকে আপনারা জানেন যে কী করতে পারেন না পারেন। ফিল কালার দিতে পারেন, চাইলে ভিতরে ফিল দিতে পারেন। ঠিক আছে, চাইলে আপনারা আউটলাইন দিতে পারেন, এটা অবশ্য বক্সের আউটলাইন। আপনারা চাইলে এখান থেকে টেক্সটের আরও কিছু চেঞ্জ করতে পারেন, সিলেক্ট করতে হবে, সরি। সো সিলেক্ট করার পরে এখান থেকে ধরেন আমি এটাকে এরকম করে দিলাম, সো হয়ে গেল, দ্যাটস ইট। চাইলে আমরা টেক্সট ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি, একদম উল্টায় পুল্টায় দিতে পারি। ঠিক আছে, সো উল্টা পুল্টার দরকার নাই। আচ্ছা, তারপরে কি আছে? আমরা চাইলে লিঙ্ক ক্রিয়েট করতে পারি, যেটা আমরা কিছুদিন আগে শিখছি কীভাবে একটা লিঙ্ক ক্রিয়েট করতে হয়। আমরা র্যাপ করতে পারি, টেক্সটটাকে র্যাপ করে দিতে পারি। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ওই যে অপশনে মুভ হবে আর কি, যেভাবে যেভাবে মুভ করে ওইভাবে। আচ্ছা, এখানে আরও একটা জিনিস ছিল, মজার জিনিস, কি জানি ছিল আমার মনে আসতেছে না এখন। সেটা হচ্ছে ওই যে বাঁকা টাকা করে যে কীভাবে জানি, টেক্সট ইফেক্ট। এই যে এইখানে এই যে দেখছেন কি হইতেছে? বাঁকা টাকা হয়ে অস্থির অবস্থা হয়ে যেতেছে। সো এখান থেকে ধরেন আমি কোনটা নিব? আমি ধরেন এই যে এইটা নিলাম, এটা অনেক বেশি লাগে। কোথায় গেল? কেন তুমি সরে গেলা? হ্যাঁ, এই যে, ঠিক আছে, এইটা অনেক সময় লাগে, অনেক কিছু, অনেক কোচিং টোচিং বা স্কুলের নাম টাম লেখা লাগে আমাদের। তো দ্যাটস এই জিনিসটা বেশি লাগে। সো এটা কোথায় পাবেন দেখেই ফেললেন। সো এই জিনিসটা আপনারা করতে পারবেন ইজিলি যে কোনো সময়। জাস্ট সিম্পলি এভাবে করে আসবেন, ফরম্যাটে যাবেন, এই যে টেক্সট ইফেক্টে যাবেন, এখান থেকে ট্রান্সফরমেশনে যাবেন, যেইটা আপনার মনে চায় এরকম গোল টোল হাবিজাবি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। সো আপনাদের স্যার আপনাদের উপরে খুবই ক্ষিপ্ত হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা আছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ হচ্ছে বেসিক্যালি আমরা নিউজ পেপার পড়ি না, নিউজ পেপার। সো এখানে থাকে। সো আমাদের কী লাগবে? আমাদের একটু টেক্সট লাগবে। সো আমি একটু টেক্সট নিয়ে আসি, রেন্ডার, রেন্ডার না তো, RENDER, এই হয় না কেন, কি জানি ছিল শর্টকাটটা। আচ্ছা, শর্টকাট ভুলে গেছি, যাই হোক আমরা লোরেম এপসামে নিয়ে আসি। দুঃখের বিষয় সেটা হচ্ছে যে আমরা শর্টকাট ভুলে গেছি। যাই হোক, তো শর্টকাট ভুলে গেছি, কোনো ব্যাপার না। আমরা এখানে টেক্সটটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল-V। আচ্ছা, এখানে আরেকটা শর্টকাট আমরা শিখি, অল্টার ট্যাব দিলে আপনি যে রিসেন্ট যে প্রোগ্রাম ইউজ করতেছেন, রিসেন্ট প্রোগ্রাম যেটা আছে ওইটা ওপেন হবে। ঠিক আছে, অল্টার ট্যাব, রিসেন্ট প্রোগ্রাম, পাশাপাশি যেই প্রোগ্রাম দুইটা একসাথে ইউজ করছেন ওই দুইটা এভাবে মুভ করা যায় খুব ইজিলি। ঠিক আছে, অল্টার ট্যাব দিয়ে।
যাই হোক, তো আমরা টেক্সট নিয়ে আসছি, কেন নিয়ে আসছি, কারণ হচ্ছে ড্রপ ক্যাপ দেখবো, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখানে অনেকগুলো টাইটেল আছে, সো টাইটেলের কোনো দরকার নেই, আমরা চাইতেছি সবগুলো লেখা একসাথে থাকবে। হ্যাঁ, চলে আসছে, ওকে। তো এইটার ভিতরে দেখেন এই যে এই বেটা তুই এখানে কেন, এই যে লোরেম ইপসাম, ঠিক আছে, লোরেম ইপসাম। তো আমরা নিউজ পেপারে দেখি না প্রথম অক্ষরটা বড় থাকে, সরে ক খ গ, ঠিক আছে, ওই রকম টাইপ। তো ধরেন আমি এটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে ড্রপ ক্যাপে ক্লিক করি। সো এটা নাম দেওয়া আছে ড্রপ ক্যাপ এ দিলে দেখেন প্রথম অক্ষরটা বড় হয়ে 3টা ঘর নিয়ে নিছে। আরেকটা হচ্ছে মার্জিনের বাইরে, এই যে দেখেন মার্জিনের বাইরে ওটা চলে গেছে। সো এটা ভালো লাগে না, কেমন জানি, হ্যাঁ হাবি যাবি। সো এটা খুবই সুন্দর লাগে, দেখেন এলটা একদম বড় হয়ে সুন্দরভাবে বসে গেছে। আবার এখানে দেখি আমরা ড্রপ ক্যাপ দিয়ে কি হয়, এটা কি কমাকে নিয়ে আসে নাকি, হ্যাঁ কমা সহ বি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তার মানে এটা ধরতে পারে যে আসলে কমা কোনো ফ্রন্ট না, ফ্রন্ট হচ্ছে আলাদা জিনিস। সো আপনারা এইভাবে করে করে মানে ডিজাইন করে করে লিখতে পারেন, মানে একদম প্রফেশনাল লেভেলের লেখা যেটাকে বলে নিউজ পেপার টাইপ লেখা, ঠিক আছে। সো এটা হচ্ছে ড্রপ ক্যাপের সিস্টেম। আমরা ড্রপ ক্যাপ বুঝে ফেলছি, কোনো ব্যাপার না, এখন আমরা সব কিছু পারি। আমরা কালকে নিউজ পেপারে জয়েন করতেছি, কোনো বিষয় না, প্রথম আলো নিউজ জয়েন করে ফেলবো। আচ্ছা, তারপরে কি আছে, তারপর হচ্ছে সিগনেচার লাইন। তো আমরা মনে করেন একটা নিউজ টিউজ লিখছি বা একটা অ্যাপ্লিকেশন লিখছি, এখন আমরা চাইলে একটা সিগনেচার বসাই দিতে পারি। আমাদের মতো বিখ্যাত ব্যক্তিদের জন্য সিগনেচার তো দরকার, ঠিক আছে। তো সিগনেচার কি হবে, সাজেস্ট সিগনেচার, ফর এক্সাম্পল জনি ডো। তো জনি ডট বোনো আমাদের নাম না, আমাদের নাম হচ্ছে মনির হোসেন, আমি মনির হোসেন দিয়ে দিলাম, আপনার নাম আবার আমার নাম দিয়ে দিলেন না। আচ্ছা, সাজেশন কি, সাজেশন হচ্ছে এস, কি বলে এটাকে, সিইও, এসইও না। আচ্ছা, তারপরে কি ইমেল অ্যাড্রেস চাইছে, ইমেল অ্যাড্রেস কি techtdbangla@gmail.com। ওকে, দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখানে কি শো সিগনেচার ডেট অ্যান্ড সিগনেচার লাইন, আচ্ছা দিয়ে দিছি, ওকে। কই কিছু আসে না তো, আসছে এই যে। সো এক্স দিয়ে কি বুঝেছে, আচ্ছা এক্স দিয়ে বুঝেছে যেটা সাইন হয়ে গেছে, ঠিক আছে, এরকম কিছু একটা, মনির হোসেন সিইও। তারপর বাকি আর কিছু আসে নাই। আমরা যদি একটু প্রিন্টে যাই, প্রিন্টে গেলে দেখা যাইতেছে হ্যাঁ ওই এক্সট্রা হয়ে আছে, এক্স ছাড়া কিছু নাই আর কি, ঠিক আছে। তার মানে এটার মানে হচ্ছে যে এটা সাইন করা। ডাবল ক্লিক করলে দেখেন কি বলতেছে যে সেভ দ্য ডকুমেন্ট ফরম্যাট সাপোর্ট ডিজিটাল সিগনেচার, ডু ইউ হ্যাভ টু সেভ ইন সাপোর্ট ফরম্যাট, ইয়েস ইয়েস দিলে ওই যে কি ডক ফাইল সেভ করতে যেতেছে আর কি, এটা সেভ করতে যেতেছে, ঠিক আছে। সো সেভ টেপ করার দরকার নাই ভাই। যাই হোক, তো আমরা সিগনেচার দিয়ে দিছি, ঠিক আছে। এরপরে আমরা নিচে চাইলে এটা ডেট দিয়ে দিতে পারি, যে ডেট অ্যান্ড টাইম। এখানে ক্লিক করলাম, May 9, 2020, এই চলে আসছে, এই এটা উপরে চলে গেছে, ওই বেটা নিচে, ও নিচে দিলে তো আবার বেশি নিচে চলে যাইতেছে। আচ্ছা, তারপরে আমরা ডেট দিয়ে দিই একটা, May 9, 2020, এই যে বসা দিছি, দ্যাটস ইট, সিম্পল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট বিষয়টা কি, অবজেক্ট বিষয়টা হচ্ছে এই যে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এখানে এলটাতে ক্লিক করলে কি হইতেছে, একটা অবজেক্ট চলে আসতেছে, তাই না। এই যে এইটা একটা অবজেক্ট, ডাবল ক্লিক করলে এডিট করা যেতেছে না, কেন, কারণ হচ্ছে এটা একটা অবজেক্ট, যেটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজের ভিতরে নাই, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে নাই। সো অ্যাজ লাইক দ্যাট, এই অবজেক্টে ক্লিক করে আমরা যে কোনো একটা ফাইল তৈরি করতে পারি। আমরা চাইলে ইলাস্ট্রেটর যদি আমাদের থাকে, আমরা ইলাস্ট্রেটর ইউজ করতে পারি, আমরা ফটোশপ ইউজ করতে পারি, আমরা এক্সেল ইউজ করতে পারি, আমরা গ্রাফ চার্ট ইউজ করতে পারি, পাওয়ার পয়েন্ট ইউজ, মানে যা কিছু আছে সব ইউজ করতে পারবো, শুধুমাত্র যেটা আমরা ওয়ার্ড ফাইলে যদি না পাই তাইলে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি অবজেক্ট, এবং অবজেক্টের মাধ্যমে অনেক কিছু আর্ট টার্ট করা যায়, যেটা আমরা আরও ডিপলি যখন শিখবো তখন শিখবো। অবশ্যই এটা নিয়ে ঘাটাঘাটি করলে আপনারা আরও ভিডিও পেয়ে যাবেন ইউটিউবের ভিতরে। আর যাই হোক, তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট সায়েন্সের স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে ইকুয়েশন। আচ্ছা, ইকুয়েশন বিষয়টা কি, ইকুয়েশন এটা হচ্ছে যে এটা টোটালি একটা ম্যাথের সাবজেক্ট, বা আমরা বলতে পারি ওই যে সাইন থিটা কস থিটা এগুলো লিখতে হয় ইকুয়েশন লাগে, তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো লিখতে হয় ইকুয়েশন লাগে, আমি জানি। হ্যাঁ, আপনারা এই যে এই কী বলে, এই যে এটাকে কি বলে জানি, সাবস্ক্রিপ্ট, তারপরে সুপার স্ক্রিপ্ট, এইগুলো দিয়েও লেখা যায় আমি জানি, বাট ইকুয়েশন ইজ ইকুয়েশন, মানে বাবা বাবাই, ঠিক আছে, বাবারে মানে দাদারে আদা বড়া শিখে লাভ নাই, সো সেই হচ্ছে দাদা। ইকুয়েশনের ভিতরে আমরা সব কিছু ইকুয়েশন করতে পারি। তো বেসিক্যালি এই ইকুয়েশন আনার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি, সেটা হচ্ছে অল্টার ইকুয়াল। এই দেখেন নিচে কিবোর্ড শর্টকাট চলে আসছে, অল্টার ইকুয়াল দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ইকুয়েশন চলে আসছে, এই যে ইকুয়েশনের একটা ঘর, টাইপ ইকুয়েশন হেয়ার। আচ্ছা, এটা যদি না করেন আপনারা, এখানে ইকুয়েশনে ক্লিক করলেও এই ঘরটা চলে আসবে। সো এটা শর্টকাট কি হচ্ছে কি, আমি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে অল্টার ইকুয়াল, এটা দিলে আপনাদের ইকুয়েশনটা চলে আসবে। এরপরে আপনারা ইকুয়েশন লিখবেন, এ স্কোয়ার দিবেন, স্কোয়ার কোথা থেকে দিবেন, এই যে দেখেন স্ক্রিপ্টের অপশনে এইটা আছে বক্স, তার মানে আমার এই বক্সের ভিতরে লিখতে হবে, তাই না, কষ্ট করে এ লিখলাম, তারপরে 2 দিলাম, তারপরে প্লাস, তারপরে আবার এখান থেকে এটা নিতে হবে, তাই তো। সো এইটা অনেক কষ্ট, ইকুয়েশন লিখবো আমরা, এত এত কষ্ট করবো কেন, আমরা ইজিভাবে লিখবো। দেখেন এ, তারপরে একটা এইটা দিবেন, এই যে এটা কি শিফট 6 দিলে যে 6-এর উপরে যেটা আছে শর্টকাট, ঠিক আছে, ওইটা দিবেন, 2 দিলাম, মানে এ স্কোয়ার হবে, তাহলে স্পেস দিলাম, ওই যে দেখেন এ স্কোয়ার হয়ে গেছে, প্লাস বি স্কোয়ার দিব, তাহলে বি, ওই যে ওই এর মতো, ওই যে কী বলে এটাকে, উপরে ছাদের মতো যেটা আছে ওইটা দিলাম, বি দিলাম, স্পেস দিলাম, দেখেন চলে আসছে। তারপরে এই আমি মনে করেন নিচে কিছু দিব, তাহলে H2O, তাহলে আমি এই যে মানে এই যে মাইনাসের সাথে যেটা আছে না ওই যে নিচে, এটাকে কী বলে, হ্যাশ বলে, তাই না।
কি বলে জানি না আমি, যাই হোক স্পেস দিলাম, ওই যে দেখেন নিচে চলে আসছে H2O। ঠিক আছে, এখন যেই জিনিসটা আরও আছে, এটা শর্টকাট আছে, আপনারা যদি ইকুয়েশন শর্টকাট লিখে সার্চ দেন গুগলের ভিতরে পুরো PDF একটা পাই যাবেন, ওইখান থেকে শর্টকাট শিখে নেবেন। যদি আপনাদের ইকুয়েশন সবচেয়ে বেশি লাগে আর কি, তাইলে আপনারা ইকুয়েশন এখান থেকে দেখে নিতে পারেন, মানে শর্টকাটগুলো দেখে নিতে পারেন, তাইলে ইকুয়েশন লেখা অনেক মজা পাবেন। এখন আরেকটা জিনিস হয়, যেটা হচ্ছে যে আপনার কাছে যদি কি বলে এটাকে গ্রাফিক ট্যাবলেট থাকে, ঠিক আছে, আপনি যদি একদম বড়লোক হয়ে থাকেন, বিল গেটসের মতো বা ইলন মাস্কের মতো যদি বড়লোক হয়ে থাকেন, তাইলে যেটা করতে পারেন, আপনি একটা গ্রাফিক ট্যাবলেট কিনতে পারেন। তারপরে যে ইনক ইকুয়েশন আছে না, এইখানে যাইয়া আপনারা এখানে ইনক দিয়া, মানে এই যে আমার কাছে এখন একটা ইনক আছে, আমি ইলন মাস্কের থেকে নিয়ে আসছি, ঠিক আছে, বললেন না আবার কেউ। তো এখানে আপনারা লিখতে পারেন, যেমন ধরেন A² প্লাস B² ইকুয়াল টু ABC, লেখা শেষ, ইনসার্ট ক্লিক করেন, ওই যে দেখেন চলে আসছে। সো যদি আপনার কাছে গ্রাফিক ট্যাবলেট থাকে, তাহলে আপনার কাছে ইকুয়েশন লেখা কোনো বিষয় না এই 2020-তে আইসা, কারণ এই যে ইনক ইকুয়েশন দিলে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। ধরেন আমি লিখতেছি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস √2AB, ইনসার্ট, ওই দেখেন চলে আসছে। কত ইজি না? আর এখানে কতগুলো ক্লিক করা লাগতো, এটা কত কিছু দিতে হইতো। মানে গ্রাফিক ট্যাবলেট আসার পরে বুঝছেন, মানে বড় লোকদের জন্য না অস্থির ব্যাপার স্যাপার চলে। আচ্ছা যাই হোক, আমি গ্রাফিক ট্যাবলেট আসতে করে সাইডে রেখে দিই, কারণ আমি বড় লোক মানুষ না, আমি গ্রাফিক ট্যাবলেট ইউজ করি না, এটা ধার করে নিয়ে আসছিলাম কারো কাছ থেকে। আচ্ছা যাই হোক, তো আমরা ইকুয়েশন শিখে ফেলছি, আমাদের কিন্তু ইনসার্ট ট্যাবের কাজ শেষ প্রায়। ঠিক আছে, আমরা সব কিছু শিখে ফেলছি। এইখানে কিছু একটা জিনিস বাকি আছে, যে স্টট এইগুলো লাগে না, এগুলো অ্যাডেন এইসবের দরকার নাই কোনো, ঠিক আছে, অনলাইন ভিডিও এইসবের দরকার নাই কোনো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিম্বল আমাদের অনেক বেশি দরকার হয়, অনেক বেশি দরকার হয়। ধরেন আপনি একটা কিছু লিখতেছেন, লেখালেখির মাঝখানে আপনার একটা ইকুয়েশন দরকার হইলো, কি একটা ইকুয়েশন লাগবে, মানে সরি ইকুয়েশন না, কি একটা স্যাম্বল লাগবে, সেটা হচ্ছে ওই ক্রস বা কিছু একটা হাবিজাবি লাগবে, একটা দিবেন, এই যে কি বলে হাসি দেয় না, কি বলে এটাকে, কি হাসি বলে এটাকে, এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, এখানে অনেক ধরনের ইকুয়েশন আছে, অনেক কিছু আছে। এখানে আরও আপনারা ফ্রন্ট চেঞ্জ করে দেখতে পারেন। যেটা বেসিক্যালি আমরা ইউজ করি সেটা হচ্ছে উইডিংস নামে একটা কিছু আছে। ওই এবারে ডাব্লুতে কি আছে বের হ, এই যে উইডিংসের ভিতরে বেসিক্যালি সব কিছু থাকে, এই যে হাত পাও নাক মুখ চোখ এগুলো সবই থাকে উইডিংসের ভিতরে। তো ধরেন বেসিক্যালি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি জানি ইউজ করা হয়, ধরেন এই যে টিকমার্কটা ইউজ করা হয় বেশি। সো এটাকে ইনসার্ট করে নিলাম, এই যে ইনসার্ট হয়ে গেছে। এখন এখানে আমরা একটা জিনিস করতে পারি, ধরেন আপনার কাছে এই টিকমার্কটা অনেক বেশি প্রয়োজন, ঠিক আছে, অনেক শিটের ভিতরে আপনি লিখবেন এটারে, বা এই ক্রস মার্কটাও দরকার হয়, ঠিক আছে, আপনার কাছে এই দুইটাই লাগবে এখন, একটা ক্রস একটা হচ্ছে টিক, মানে হা অথবা না, এই দুইটা জিনিস আপনার লাগে। মানে ধরেন আপনি একটা MCQ কোশ্চেন করতেছেন, তো আপনার কাছে এগুলো লাগবে। অথবা ধরেন এইরকম একটা চিহ্ন আপনার দিতেছেন, অথবা ধরেন এখানে আরও অনেক চিহ্ন আছে, আপনারা অনেক কিছু দিতে পারেন, ঠিক আছে। সো ধরেন আপনার কাছে লাগে এই জিনিসটা মাঝেই লাগতেছে, বা এই যে টিক চিহ্নটা লাগবেই, ঠিক আছে, তখন আপনি কি করবেন, তখন আপনি এটাকে শর্টকাট করে নিতে পারেন। কেমনে? এই যে শর্টকাট কি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রেস নিউ শর্টকাট। তো আমি কন্ট্রোল এটা দিলাম, নাম্বার প্যাডের ভিতরে নাম্বার লকের সাথেই দেখবেন যে এই স্ল্যাশটা আছে, নাম্বার লকের সাথে, আমি কিন্তু নিচেটা দিই, ঠিক আছে, নাম্বার লকের সাথে ওইটা দিলাম, অ্যাসাইন দিলাম, ক্লোজ দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। তাহলে এখন আমার এটা শর্টকাট হয়ে গেছে। কন্ট্রোল এটা দিলাম, আমি যদি কন্ট্রোল স্ল্যাশ দিই তাহলে কিন্তু হবে না, কন্ট্রোল নাম্বারের স্ল্যাশ আমি যেটা দিছি ওইটা দিতে হইব, ঠিক আছে, তাইলে এটা আসবে। মানে শর্টকাট আপনি যেটা দিবেন ওইটাই হবে। ওকে, দ্যাটস ইট, সিম্পল। সো এমন কোনো শর্টকাট দেন না যেটা হচ্ছে বাই ডিফল্ট আমাদের লাগে, যেমন হচ্ছে কন্ট্রোলটা বি দিয়া হচ্ছে আমরা বাংলা করি বিজয়তে। সো এরকম টাইপ কিছু শর্টকাট আছে যেগুলো আপনারা ইউজ করেন না, তাইলে যেটা হবে যে আপনাদের আসল প্রোগ্রামই চেঞ্জ হয়ে যাবে, তখন ওই প্রোগ্রাম আর কাজ করবে না, এখানে শর্টকাট কাজ করবে। তো ফিনিশ, ইনসার্ট শেষ। ইনসার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য, মানে যে কোনো কাজ করার জন্যই, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করার জন্য যে কোনো ধরনের কাজ হোক, ইনসার্ট ট্যাব আমাদের লাগেই। জাস্ট কল্পনা করেন যদি টেবিল না থাকতো তাহলে আপনি কী করতেন, টেবিল ছাড়া একটা কিছু তৈরি করতে পারতেন। তারপরে এই যে শেপ যদি না থাকতো আপনি কী করতে পারতেন, ইকুয়েশন না থাকলে কী করতে পারবেন, স্যাম্বল না থাকলে কী করতে পারবেন, হেডার ফুডার, ও নো, মানে পুরো মাইক্রোসফট ওয়ার্ডটাই অকেজো হয়ে যাবে যদি এই ইনসার্ট ট্যাবটা না থাকে, ঠিক আছে। সো তাইলে আমরা ইনসার্ট ট্যাব শিখে ফেলছি, তার মানে মাইক্রোসফট ওয়ার্ডের 70%, সরি বেশি করে বলছি, 50% আমরা কাজ শিখে ফেলছি অলরেডি, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ডের 50% কাজ আমরা শিখে ফেলছি, আমরা যে কোনো জায়গায় এখন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে উড়াধুরা কাজ করতে পারবো। সো আজকের ভিডিওর মধ্যে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।